জি। পিছিয়ে 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 পেছো 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 চলো চলো পেছো একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। अरे सुशन तो है वहाँ, सुशन तो है वहाँ। चलो ठीक है। भार्गव अप्रोचिंग भार्गव। चलो 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 আপনাদের পড়ে যাবেন। চলো চলো সমস্যা হবে। আপনারা এদিকে শুরু করতে আছে। চলো এদিকে শুরু করতে হবে। চলো 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 আগে চলে আগে চলো। ঠিক চলে যাবে। শুরু हो गया सर। ये पीछे का संतोष 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 सर अनेक हाँ 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 ठीक है। हमसे मिलेगा कुछ नहीं। स्टेशन ऊपर स्टेशन ऊपर स्टेशन ऊपर मैं अपना पोजिशन पे जा रहा हूँ।
Krishna
जय मां 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरे
चलो थोड़ा आगे चलो थोड़ा গোশালায় ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়। অ্যাম্বুলেন্স মেডিকেল ইউনিট গাড়ি ওপেনিং করেছেন। গোশালা গোমাতার সেবা পূজা করলেন। মায়ের ছোট মন্দির আদি মন্দির যেখানে সংঘগুরু শ্রীমানন্দ ঠাকুর বসে পুজো করেছেন, সেই ছোট মন্দিরে আদি মন্দিরে পুজো দিতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়। সঙ্গে আছেন দক্ষিণ প্রসঙ্গ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ম্যানেজিং ট্রাস্টি পূজ্যপাদ বনচির মুরাল ভাই মহারাজজি, ট্রাস্টি সেবক সমিতির অন্যান্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সকল ভাইরা সঙ্গে আছেন। এরপরে মঞ্চে আসবেন ছোট ছোট ভাই বোন, বিএড কলেজ, পলিটেকনিক কলেজ, হায়ার সেকেন্ডারি ছেলেদের মেয়েদের, প্রাইমারি ছেলে মেয়েদের, পিটিটিআই প্রাইমারি টিচার ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং যা আছে এই সকলের কাছে এসে 2 মিনিট বক্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত থাকবেন বিশিষ্ট গুণীজনের মধ্যে পরম পূজ্যপাল ঈশ্বরপ্রদানন্দ মহারাজজি, দক্ষিণেশ্বর বেলুন শাখার অধ্যক্ষ উপস্থিত থাকবেন। পরম শ্রদ্ধেয় কিশোর চৌধুরী মহাশয়, দক্ষিণেশ্বর কালীমন্দির স্টেটের কর্ণধার ট্রাস্টি উপস্থিত থাকবেন। শ্রদ্ধেয় দিলীপ সেন গুপ্ত মহাশয়, কৈবল্যধাম যাদবপুর উপস্থিত থাকবেন। শ্রী অনুপম ভট্টাচার্য মহাশয়, বিশিষ্ট সমাজসেবী উপস্থিত থাকবেন। গিফট চ্যারিটেবল সোসাইটি অন্যতম কর্ণধার মিল্টন বিশ্বাস উপস্থিত থাকবেন। আমাদের মাননীয় বিধায়ক অরিজিৎ বক্সী মহাশয় আছেন, উত্তরপ্রদেশ জেলার সভাপতি চৌচিত্র রায় মহাশয় এবং আরও অনেক গুণীজন অতিথিবৃন্দ মায়ের সন্তানরা এসে উপস্থিত হয়েছে। আমরা একটি মায়ের সন্তান অনুভূত করছেন, তাই সকল ভাই বোনেরা একত্রিত হয়ে আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পুজো দিচ্ছে, যেখানে আনন্দ ঠাকুর মহাশয় বসে পুজো করেছেন। সেই আদি মন্দিরে শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পুজো দিচ্ছেন। এরপর আমাদের মঞ্চে আসবেন ভাই বোনেদের উদ্দেশ্যে 2-4 কথা রাখবেন। কিছুই কিন্তু পাচ্ছি না, আমরা কেউ দেখতে পাচ্ছি না। বলবেন তো এই
দেখেই ওই ডিজিটাল দিচ্ছি এটাই হচ্ছে মেন দরকার। পিছনে দেখে যাবে ফ্রন্টে আগে নেমে যাওয়া ছিল। বেলুর মঠ ভুবনেশ্বর ব্রাঞ্চের অধ্যক্ষ উপস্থিত থাকবেন মাননীয় শ্রদ্ধেয় কুশল চৌধুরী মহাশয়, দক্ষিণেশ্বর মন্দিরের অন্নধারণ ট্রাস্টি উপস্থিত থাকবেন। আমাকে রিলিজ করো, নেমে গেছে। উপস্থিত থাকবেন মন্দিরটা আমি শুরু করে দিচ্ছি। দিলীপ সেনগুপ্ত মহাশয়, মাননীয় সেক্রেটারি পরিচালক। উপস্থিত থাকবেন রিপন বিশ্বাস, জিত ক্যারিয়ার সোসাইটির অন্যতম কর্মকার, যিনি উপস্থিত থাকবেন অনুপম মহাশয় সমাজসেবী। উপস্থিত থাকবেন বিধায়ক পুরকিত মহাশয়। উপস্থিত থাকবেন জেলার সভাপতি চণ্ডীচরণ রায় মহাশয়। সকলে করতালি দিয়ে শ্রদ্ধেয় মাননীয় শুভেন্দু মহাশয়কে, পশ্চিম মুখ্যমন্ত্রী, ওনারা উপস্থিত হয়েছেন। মঞ্চে আসবেন কুশল চৌধুরী, ইশাত নন্দী মহারাজজিকে নিয়ে মহারাজ আসুন। দিলীপ সেন মহাশয় আসুন। বাবা জয় ঠাকুর, নিপন, জয় মা। ভালো আছো তোমরা সবাই? পড়াশোনা ঠিকঠাক চলছে? আমি আসছি। আমাদের যুগাচার্য ঠাকুর রামকৃষ্ণ দেবের নামাঙ্কিত আদ্যাপীঠ ওখানকার ট্রাস্টি তথা পরিচালক মাননীয় কুশলদা, আমার সাথী বিধায়ক অ্যাডভোকেট অরিজিৎ বক্সি, আমার সাথী বিধায়ক সৌরভ শিকদার, আমার সহকর্মী চণ্ডীচরণ রায় এবং অনুপম ভট্টাচার্য এবং অসংখ্য ভক্তমণ্ডলী, সবাইকে আমি বয়স অনুযায়ী শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ছোট ছোট সুকোমলমতি ভারতবর্ষের আগামী ভবিষ্যৎ আমার ছোট্ট ছোট্ট শিশুদেরকে অন্তর থেকে ভালোবাসা নিবেদন করি। প্রিয় সংবাদ মাধ্যমের বন্ধুগণ, যারা আজকের এই সুন্দর সকাল
গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ স্থানীয় প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিদের, যারা ভক্তদের এতটুকু অসুবিধা না করেও আমার আজকে এই যে পুণ্য কাজ, আমি একজন ভারত মাতার সন্তান, আমি একজন সনাতনী, আমি একজন সনাতনের সেবক, আমি একজন ভারতীয় সংস্কৃতির তার প্রচারক। আমাকে যে সুন্দর সুযোগ করে দিয়েছেন কোনো ভক্তের কোনো অসুবিধা না করে, তার জন্য প্রশাসনকেও ধন্যবাদ জানাই। পূজ্যপাদ মুরাল ভাইজি সচিবালয়ে গেছিলেন আজ থেকে 10-12 দিন আগে। তিনি আমাকে আমন্ত্রণ করেছিলেন এখানকার চ্যারিটেবল ট্রাস্টের 2টি মানব সেবায় অ্যাম্বুলেন্স ডেডিকেট করার জন্য। এই মহান কাজ আমার মতো একজন সামান্য মানুষের হাত দিয়ে তারা করিয়েছেন, এর জন্য আমি কৃতার্থ, গৌরবান্বিত। আমি প্রায় 40 মিনিট ধরে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম আস্থার জায়গা, আমি শুধু পশ্চিমবঙ্গ বলবো না, ভারতবর্ষের নানা প্রান্ত থেকে, এমনকি সনাতনীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা আমাদের প্রিয় শহর কলকাতা বা পশ্চিমবঙ্গে এলে এখানে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, এই 2টো জায়গা এবং কালীঘাট তারা দর্শন করেন। আজকে এই রাম মন্দির প্রতিষ্ঠার যিনি মূল কারিগর রামভদ্রাচার্যজি কলকাতায় আছেন, তার মেসেজ আমি পেলাম। তিনি আজকে দুপুর 12টার সময় কালীঘাটে যাচ্ছেন মাকে দর্শন করতে। আমার সঙ্গে সন্ধ্যাবেলা তার দেখা হবে। যে কোনো সন্ত, যে কোনো মহন্ত, যে কোনো ভারতীয় সংস্কৃতিকে যারা সর্বোচ্চ সম্মান করেন, তারা এই বিশেষ করে এই কয়েকটি জায়গায় আসেন এবং তাদের অন্তরের শ্রদ্ধা এবং আস্থা তারা এখানে এসে প্রকাশ করেন। আমি আজকে মুখ্যমন্ত্রী হিসাবে হয়তো এসেছি, আমার পদের পরিবর্তন হয়েছে, কিন্তু এর আগে আমি এখানকার পরিচালকরা আমাকে সুযোগ করে দিয়েছিলেন। আমি একদিন আমার এই ছোট ছোট আগামী দিনের সম্পদ, একদম সুন্দর পুষ্পের মতো যারা শোভিত আমার চোখের সামনে, এদের সঙ্গে আমি একদিন এদেরকে সেবা দিয়েছি এবং এদের সঙ্গে প্রসাদ গ্রহণ করে গেছি। তা আমি মনে করি শুধু কপালে চন্দনে চর্চিত করলে হবে না। আমি মনে করি এই সমস্ত প্রতিষ্ঠানকে আমাদের আরো সুন্দর এবং ব্যবস্থাময় করে তুলতে হবে, সরকারের এটা দায়িত্ব। আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখেছি, তিনি অবহেলায় পড়ে থাকা মা অন্নপূর্ণার প্রতিমা কানাডা থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করার কাজ করেছেন। আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেছি আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থান যখন হড়পা বানে ভেসে গেছিল কেদারধাম বদ্রীধামে, তিনি তার পুনর্নির্মাণ করে দিয়েছিলেন। আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রীকে মা গঙ্গার সঙ্গে কাশী বিশ্বনাথের করিডর, সেই বিশ্বনাথ ধামের সঙ্গে তিনি সম্পূর্ণ করার কাজ করেছেন। আমরা দেখেছি নরেন্দ্র মোদীজিকে উজ্জয়িনী মহাকাল মন্দিরকে তিনি কিভাবে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করেছেন ভক্তকুলের আরও সুবিধা করে দেওয়ার জন্য। আমরা দেখেছি নরেন্দ্র মোদীজিকে যে তিনি আমাদের সনাতনীদের 500 বছরের লড়াই শেষে সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যার রাম মন্দির জনগণের কাছে উৎসর্গকৃত করেছেন, এবং যে মন্দির নির্মাণ কোনো সরকারি অর্থে হয়নি, গোটা পৃথিবীর হিন্দুরা তাদের সাধ্যমতো নিধি দিয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদ সে নিধি সংগ্রহ করে সে মন্দির নির্মাণ করেছেন। যে
অযোধ্যার মন্দিরের জন্য প্রায় 3 লক্ষ মানুষ হিন্দু তারা আত্মবলিদান দিয়েছেন। 85 বার মুঘল পাঠান হানাদারদের আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছে ভগবান রামচন্দ্রের পূর্ণ জন্মভূমি। আপনারা বিশ্বাস রাখুন যে সরকার আপনারা তৈরি করে দিয়েছেন, এই সরকার বহুজন সুখায় বহুজন হিতায় যেমন তার কর্তব্যের মধ্যে থাকবে, এই সরকার আমাদের পশ্চিমবঙ্গকে আমরা শুধু কালচারাল ক্যাপিটাল বলি না, কলকাতাকে আমরা রবি ঠাকুরের কলকাতাও যেমন বলি, সাংস্কৃতিক রাজধানী যেমন বলি, তেমনি এটি আধ্যাত্মিক ভূমি, আধ্যাত্মিক রাজধানী আমি বলতে পারি। কে এখানে জন্মাননি? ঠাকুর রামকৃষ্ণ দেব থেকে প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আজকে যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেছেন তাকেও আমি প্রণাম করলাম, মাতাজিকে প্রণাম করলাম। এরকম অসংখ্য এই দক্ষিণেশ্বরে রানী রাসমণি থেকে শুরু করে আমাদের কর্ণগড় মেদিনীপুরে রানী শিরোমণি, এরা আমাদের এই যে আধ্যাত্মিক জাগরণ করে গেছেন, এই আধ্যাত্মিক জাগরণকে আমাদের সরকারের উচিত সেটাকে আরও সম্পূর্ণ করা, সহযোগিতা করা। আমরা দেখেছি এই ধরনের প্রতিষ্ঠানগুলি শিক্ষা প্রতিষ্ঠান চালায়। কারা পড়াশোনা করেন? যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যাদের বাড়িতে অর্থ দিয়ে কোনো প্রাইভেট স্কুলে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেন না, যাদের বাড়ির বাচ্চাদের স্কুলের ড্রেস থেকে বইপত্র কিনে দেওয়ার অর্থনৈতিক সামর্থ্য নেই, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও চালায়। প্রত্যেকটি সনাতনী যে প্রতিষ্ঠান আছে আপনি লক্ষ্য করবেন এরা 4 ধরনের কাজ করে। প্রথম কাজ হচ্ছে শিক্ষা দান করা, দ্বিতীয় কাজ হচ্ছে স্বাস্থ্য দান করা, স্বাস্থ্য পরিষেবায় যতটুকু পারা যায়, কিছু না পারলেও একটা আয়ুর্বেদিক সেন্টার একটা বড় মন্দিরে পাবেন আপনি, কিছু না পারলেও একটা সপ্তাহে 1 দিন হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র পাবেন আপনি। এটা আমাদের সনাতনী প্রতিষ্ঠানগুলোর কালচার। আর রামকৃষ্ণ মঠ ও মিশন তো নিজেদেরই শিশু মঙ্গলের মতো বড় হসপিটাল বানিয়েছে, ভারত সেবাশ্রম সংঘ জোকাতে বিরাট মাপের হসপিটাল, আমি কিছুদিন আগে সেখানে দেখে এসেছি। এই স্বাস্থ্য পরিষেবা করা, অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের পরিবারের সন্তানকে নিখরচায় রেখে আহার পোশাক দিয়ে তাদেরকে সুশিক্ষিত করা, তার সাথে সাথে স্বাস্থ্য পরিষেবা দান করা, এই দুটো কাজের সাথে সাথে আর দুটো কাজ করে প্রত্যেকটি সনাতনী প্রতিষ্ঠান, এটা অন্য কোথাও পাবেন না। একটা হলো সেবা দান। এই অন্নদানের মতো সেবা দান অন্য কোথাও আপনি পাবেন না। যখন খরা, যখন বন্যা, যখন ভূমিকম্প, যখন কোভিড, এটা যুগে যুগে, আপনি সেই প্লেগের সময় আপনি ইতিহাস পড়বেন, সেই সময় মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি তার বিলাসবহুল জীবনযাপন লন্ডনে ছেড়ে দিয়ে কলকাতায় চলে এসেছিলেন, নাম হয়েছিল ভগিনী নিবেদিতা। তিনি স্বামী বিবেকানন্দের সাথে প্লেগ রোগীদের সেবায় লেগে গেছিলেন, যে প্লেগ ছিল ছোঁয়াচে এবং লাগলেই মৃত্যু অনিবার্য। এই যে সেবাদান, যে কোনো জায়গায় বন্যা হলে সরকার পৌঁছানোর আগে আপনারা পৌঁছে যান, যে কোনো জায়গায় কেউ বিপর্যস্ত হলে আগে আপনারা পৌঁছে যান, কোনো বড় দুর্ঘটনা ঘটলে রক্তদান দেওয়ার ক্ষেত্রে আগে আপনারা পৌঁছে যান। এই মানসিকতা প্রত্যেকটি সনাতন প্রতিষ্ঠানের রয়েছে, অর্থাৎ সেবা দান করা। চতুর্থ যেটা প্রয়োজন রয়েছে, মানুষ তার নিজের মধ্যে যদি হুঁশযুক্ত মানুষ হতে পারে, তাকে তার ধর্মীয় জাগরণ দরকার রয়েছে, তার আধ্যাত্মিক জাগরণের দরকার রয়েছে। তাহলে পাপবোধ থাকবে, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। এই যে ছোট ছোট শিশু কন্যা থেকে শুরু করে আরজিকরের মতো ঘটনা, এই পাপ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে হয় তাহলে তাকে গীতা পড়াতে হবে, তাকে আধ্যাত্মিক জাগরণ, তাকে
তাকে সেই জায়গায় জাগরণ ঘটাতে হবে এবং গেরুয়া রঙের মাহাত্ম্য তাকে বোঝাতে হবে। গেরুয়া রং কোনো রাজনীতির রং নয়, এই রং শৌর্যের রং, ত্যাগের রং, এই রং কৃচ্ছ সাধনের রং, এই রং সংযম ব্রতের রং। তাই আমি এই প্রতিষ্ঠানে এসে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করলাম। মহারাজ আমাকে বলেছেন যে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব কষ্টে চলছে, আমি যা করার করব। কথা কম বলা উচিত, কাজ বেশি করা উচিত। আমি কয়েকদিন আগেই আমাদের বিদ্যুৎ দপ্তরের WBSEDCL অনেক টাকা লাভ করেছে, আমি দেখছিলাম। আমি তাদের বললাম যে কত টাকা লাভ করেছেন? না, অনেক টাকা আমাদের লাভ হয়েছে এবারে। কি করবেন চিন্তা করছেন? বলছে আমরা 1000 ICDS সেন্টারে আমরা কিচেন বানিয়ে দেব। কি করবেন ঠিক করেছেন? না, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। আমি ওদের বললাম সব স্কুলে ফ্যান লাগিয়ে দেব, গরমে খুব কষ্ট হয়। বীরভূম প্রথম, ওখান থেকে শুরু করুন। সকলেরই কষ্ট হয়, কিন্তু বেশি কষ্ট ওদের হয়, 45, 46, 47 ডিগ্রি হয়ে যায়। আমি বললাম আরও করুন, বালিকা বিদ্যালয়, বালিকা কলেজগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগিয়ে দিন। আরও কত টাকা আপনাদের উদ্বৃত্ত? মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে টাকা দিন, যাতে আরও সেবা করতে পারি। যে মানুষ চিকিৎসা করাতে পারছে না তাকে অর্থ সাহায্য করতে পারি। আরও কিছু উদ্বৃত্ত আছে বলে আছে। আমি তাহলে স্বামী বিবেকানন্দের জন্মস্থান সিমলা তারা ঠিকঠাক চালাতে পারছে না, তাদের 15 কোটি টাকার দরকার রয়েছে। তা আপনারা পারবেন? বলছে না স্যার, পারবো না অতটা। ঠিক আছে, প্রথম বছর 5 কোটি অন্তত দেন। আমি 5 কোটি টাকার চেক তাদের হাতে তুলে দিলাম CSR এর মাধ্যমে। আমি এই প্রতিষ্ঠানের জন্য যা করার করব। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের পক্ষ থেকে আমি দেখব, আর অন্যান্য যা কর্মসূচি আছে CSR এ আমি রেকমেন্ড করব যাতে এখানে কাজ আরও করে। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই পড়ছে প্রাইমারি স্কুলগুলো। আমরা সবাই ভালো থাকবেন। অনেকটা সময় নিলাম, বিধানসভা চলছে, আমাকে ওখানে যেতে হবে, অনুমতি নিলাম। আরেকদিন আসবো, হঠাৎ করে আসবো, এসে প্রসাদ খেয়ে যাব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, প্রতিষ্ঠানকে বাড়িয়ে নিয়ে যাবেন। আর প্রভু আপনি শরীর মন শক্ত রাখবেন। বয়সটা শুধু হচ্ছে গুণ, ওই কেডি আঙুলি নাম্বার। আপনি এখনও হৃদয় মনে আমি মনে করি যুবক আছেন। আপনার নেতৃত্বে এই প্রতিষ্ঠানে গিয়ে চলুক। কুশলদা আমাদের সবাইকে চেনেন, শুধু আমাকে নয়, একদম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই ওনার গুণগ্রাহী। আপনাকে আমার কাছে যেতে হবে না, আমি একদিন আপনার কাছে আসছি। ভালো থাকবেন সবাই। জয় ঠাকুর, ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 15ই আগস্ট আসছে, সব বাড়িতে তেরঙ্গা, হর ঘর তেরঙ্গা, দিল সে তেরঙ্গা, প্যার সে তেরঙ্গা। সবাই ভারত মাতাকে সম্মান করবেন, বাড়িতে পতাকা তুলবেন। ছোট ছোট ভাই বোনের উদ্দেশ্যে কিছু বললেন সংঘের পক্ষ থেকে সাধারণ সম্পাদক কাম ম্যানেজিং ট্রাস্টি পরিপালক ব্রহ্মচারী মুরাল ভাই মহারাজজি, শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন। পুষ্পস্তবক, মায়ের প্রসাদী দিয়ে, মায়ের চিত্রপট, ঠাকুরের পড়া ধুতি দিয়ে বরণ করে নিলেন। আমরা সত্যি ধন্য। বলো আদ্যাময় কি, আদ্যাময় কি।
আদ্যাময় কি। একটু বাচ্চাদের কাছে যেতে যেদিক বাচ্চাদের কাছে ছোট ছোট বাচ্চা ভাই বোনেরা আছে। আমাদের স্বয়ংসেবকদের সঙ্গে একটা ছবি তুলে নিলাম। উনি নিজেই এলেন, আমি যে বলেছি স্বয়ংসেবকরা চলুন একটু কথা বলবো, উনি নিজেই এগিয়ে আসলেন। কেমন আছেন? আমি ফোন করেছিলাম আপনাকে। না কথা বললাম আপনার সঙ্গে করি আমাদের হ্যালো, ছোট ছোট ভাই বোনদের সঙ্গে কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের মনের কথা জানতে চাইছেন কিছু। আশ্রমের ছোট ছোট ভাই বোনেরা
ডাউন কর। ফটো হবে, ফটো হবে, ফটো হবে, ফটো হবে, ফটো হবে। এই সুসুন্দা যা 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 না উঠলে যেতে পারছি।